Hi everyone, I am Engineer Sondip Pal. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange. Share market. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব কাজেই সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর থেকে ভালো এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টর কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসি এই কোম্পানিটি পিক করছি স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর থেকে ভালো এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন না ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জ সর্বশেষ ইন্ডেক্স আজকের মার্কেটে 39.17 হাঁস পেয়ে 4,860.75 হয়েছে ডিসিতে টাকার অঙ্কে 356.33 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই এবং ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড সংকুচিত হয়ে আসছিল আবার দেখা যাচ্ছে একটু এক্সপানশন হচ্ছে এবং সর্বশেষ বেয়ারিশ মিনিটে ট্রেড হতে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে বুলিঞ্জার ব্যান্ডে এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে হিস্টোগ্রামের জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই বর্তমানে 40 নিচে চলে গেছে আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় সেপ্টেম্বর মাসে আরএসআই 40 উপরে ছিল কিন্তু বর্তমানে আরএসআই 40 নিচে এবং এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় সেপ্টেম্বর মাসে থেকে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে ছিল কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে রয়ে গেছে নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 70টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে সেই সঙ্গে 276টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে এবং 41টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে এর মধ্যে প্রথমে রয়েছে পাওয়ার গ্রিড ইন্ডেক্সকে 2.41 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে ওরিয়ন ইনফিউশন রানার অটোমোবাইল স্ট্যান্ডার্ড ব্যাংক মিসেল ট্রাস্ট ব্যাংক সাপোর্টাল মেঘনা পেট্রোলিয়াম মালিক স্পিনিং এমস এলবিডি পূবালী ব্যাংক যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই রয়েছে হলো রেনেটা ইন্ডেক্সকে 4.53 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে বেক্স ফার্মা ইসলামী ব্যাংক স্কয়ার ফার্মা ন্যাশনাল ব্যাংক লিমিটেড গ্রামীণ ফোন ওয়ালটন হাইটেক পার্ক প্রগতি লাইফ অলিম্পিক ইস্টার্ন ব্যাংক লিমিটেড না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার 10 নভেম্বর প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে দরবৃদ্ধি শীর্ষে উঠে এসেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড আজ কোম্পানিটির শেয়ার দর 3 টাকা 70 পয়সা বৃদ্ধি পেয়েছে এদিন দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড এবং তৃতীয় স্থানে ছিল রানার অটোমোবাইলস এছাড়া দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড জাইন্টেক্স ইন্ডাস্ট্রিজ মালিক স্পিনিং স্ট্যান্ডার্ড ব্যাংক জনতা ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ওরিয়ন ইনফিউশনস লিমিটেড অ্যাফিক স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড এর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড 30 জুন 2025 সমস্ত অর্থ বছরের জন্য 40% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে সমস্ত অর্থ বছর কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 7 টাকা 17 পয়সা আগের বছর ছিল 3 টাকা 79 পয়সা অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে সোনালী পেপার 30 জুন 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনভিপিএস দাঁড়িয়েছে 167 টাকা 90 পয়সা আগামী 18 ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করবে এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করছে 17 নভেম্বর বাংলাদেশ ব্যাংক জানিয়েছে
সমস্যাগ্রস্ত ৫টি ইসলামী ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ার ক্ষতিগ্রস্ত সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের বিষয়টি সরকার বিবেচনা করতে পারে। সোমবার ১০ই নভেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। যদি ছোট ও ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা সরকারের কাছে আবেদন করেন, তাহলে সরকারের সামর্থ্যের মধ্যে তাদের পরিস্থিতি বিবেচনা করা যেতে পারে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, শেয়ার বাজারের মাধ্যমে এস- এসব ব্যাংকে বিনিয়োগ করা ছোট বিনিয়োগকারীদের উদ্বেগ সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে। মানবিক দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত গ্রহণকারীরা বিষয়টি বিবেচনা করতে পারেন। এটি প্রচলিত হিসাব বৃদ্ধির সীমার বাইরে গিয়ে একটি সহানুভূতিপূর্ণ পদক্ষেপ হতে পারে। আরিফ খান বলেন, ৫টি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংককে একীভূত করে একটি নতুন ব্যাংক প্রতিষ্ঠার জটিল বহুস্তরীয় নিয়ন্ত্রণ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। সরকার মার্চ মাসে এই ৫ ব্যাংককে একীভূত করে একটি ইসলামী ব্যাংক গঠনের প্রস্তাব বাংলাদেশ ব্যাংকে পাঠায়, যা বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিয়েছে। শেয়ারবাজার তালিকাভুক্ত সালভো কেমিক্যালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সালাহ ওবায়দুল করিম শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। মোহাম্মদ সালাম ওবায়দুল করিম কোম্পানিটি ৩,৫০,০০০ শেয়ার কিনবেন, যা আগামী ৩০ কার্য দিবসের মধ্যে পাবলিক মার্কেটে ক্রয় সম্পন্ন করা হবে। শেয়ার বাজারে তালিকাভুক্ত খাদ্য আনুষঙ্গিক খাতের ২১টি কোম্পানির মধ্যে ৩টিতে অক্টোবর মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে, ১০টিতে কমেছে, ২টিতে অপরিবর্তিত রয়েছে। এছাড়া ৬টি কোম্পানির তথ্য এখনও আপডেট করা হয়নি। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো পুয়াং ফুডস, গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ এবং ইউনিলিভার কনজিউমার কেয়ার। কোম্পানিগুলো বর্তমান শেয়ার কোম্পানিটির ফুয়াং ফুড কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ১১,৩৯,২৮৪টি, পরিশোধিত মূলধন ১১০,৮৩,৯০,০০০ টাকা। মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে সেপ্টেম্বর মাসে ছিল সর্বোচ্চ ৭.৭৯%, অক্টোবর মাসে ০.০৪% বেড়ে দাঁড়িয়েছে ৭.৮৩%। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকের কাছে রয়েছে ৭.৮৫%, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে ০.০১% এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে সর্বোচ্চ ৮৪.৩১% শেয়ার। শেয়ার বাজারে রাষ্ট্রায়ত্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম ৩০শে জুন ২০২৫ সমস্ত অর্থবছরের জন্য ২০০% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমস্ত অর্থবছরে কোম্পানিটির আয় ইপিএস হচ্ছে ৬১ টাকা ৩৯ পয়সা, আগের বছরে ছিল ৫০ টাকা ১১ পয়সা, অর্থাৎ মেঘনা পেট্রোলিয়াম ইপিএস ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আলোচ্য অর্থবছর কোম্পানি শেয়ার প্রতি নগদ প্রবাহ ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে -১০৯ টাকা ৯৭ পয়সা, যা আগের বছর ছিল -৬৪ টাকা ১৭ পয়সা। ৩০শে জুন ২০২৫ তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে ২৭৮ টাকা ৫১ পয়সা, আগের বছর ছিল ২৩৪ টাকা ১২ পয়সা, অর্থাৎ মেঘনা পেট্রোলিয়াম এই কোম্পানিটির এনএবি পার শেয়ারের গ্রোথ ও বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির আগামী ২৪শে জানুয়ারি এজিএম করবে, এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ই ডিসেম্বর। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত রানার অটোমোবাইলস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে বা এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসি কোম্পানিটি সিলেক্ট করছি। রানার অটোমোবাইলস পিএলসি এর ট্রেডিং কোড হলো রানার অটো। এই কোম্পানিটি মার্কেটে আজ ক্লোজিং দর ছিল ৩৮ টাকা ৫০ পয়সা। ৫২ সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ২৩ টাকা ৭০ পয়সা এবং ৫২ সপ্তাহের মধ্যে রানার অটোস এর সর্বোচ্চ দর উঠেছিল ৩৯ টাকা ১০ পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ার সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল ২০০ কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল ১১৩.৫৪ কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি ৪৩৮.৩৮ কোটি টাকা। ইয়ার ইন্ড ৩০শে জুন, লাস্ট ইজ হেল্ড অন 23rd December 2024 ফর দি ইয়ার ইন্ড এট 30th June 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো
35,39,932টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি 2024 সালে 11% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। টানা অটোস এই কোম্পানি একটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়ে গেছে -0.72, দ্বিতীয় কোয়ার্টার 0.35, থার্ড কোয়ার্টার 0.43, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 0.07 এবং অ্যানুয়াল ইপিএস হচ্ছে 0.9। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস হলো 1.97, 21-এ 2.7, 22-এ 2.4, 23-এ -7.75 এবং 24-এ -0.54। অর্থাৎ টানা অটোস এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 20 সালে পজিটিভ ছিল, কিন্তু 24 সালে নেগেটিভ। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 63.39, 21-এ 65.16, 22-এ 66.5, 23-এ 62.62, 24-এ 66.49। অর্থাৎ টানা অটোস এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটাই বেড়ে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 22.407 কোটি টাকা। সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে -6.133 কোটি টাকা। অর্থাৎ টানা অটোস এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে পজিটিভ থেকে নেগেটিভে চলে গেছে। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 4.49। লিস্টিং ইয়ার টানা অটোস কোম্পানিটি 2019 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 49.93% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 26.61% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 23.46% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়া হয়ে গেছে 23.1%। সেই সঙ্গে ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি কমিয়া হয়ে গেছে 26.42% এবং স্পন্সর ডাইরেক্টের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 31 অক্টোবর 2025 তারিখে দেখা যাচ্ছে বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 50.48%। অর্থাৎ ইনস্টিটিউশনের যে শেয়ারটা কমেছে এবং পাবলিকের যে শেয়ারটা কমেছে সেটা চলে গেছে স্পন্সর ডাইরেক্টরের কাছে, যার জন্য স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 536.718 কোটি টাকা এবং লং টার্ম লোন 447.287 কোটি টাকা। এখন রানার অটোস এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিটি আরএসআই এবং ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে আপার ব্যান্ড বরাবর গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে আরও গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় নভেম্বর মাসের শুরু আগে আরএসআই 50 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 50-র অনেক উপরে। এমএসিটি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় নভেম্বর মাসের দিকে এমএসিটি লাইন জিও লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিটি লাইন জিও লাইনের উপরে চলে গেছে। রানার অটোস কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দিচ্ছে। এই কোম্পানিটি ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিয়ে দেবেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, ইপিএস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও, আইপিওর খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এই ইউটিউব চ্যানেলটি নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।